শাহবাগে আছেন সহকর্মী বিজন কুমার দাস, সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। বিজন, এখন শাহবাগ এলাকার পরিস্থিতি কেমন, কি বলছেন জুলাই শহীদদের স্বজন এবং আহতরা? অবস্থান জুলাই যোদ্ধাদের যেখানে তার অবস্থান নিয়েছে সেখানে অস্থায়ী ছোট একটি মঞ্চ তৈরি করা হয়েছে। এই মঞ্চতে দাঁড়িয়ে কিন্তু বিভিন্ন জেলা থেকে যারা আসছেন তারা বক্তব্য রাখছেন। বিশেষ করে প্রতিটি জেলাতে যোদ্ধা সংগঠন রয়েছে, সেই সংগঠনের নেতৃত্বে তারাই মূলত ঢাকায় আসছেন বিভিন্ন জেলা থেকে। বিভিন্ন বাসে করে বা ট্রেনে করে তারা আসছেন, তাদের সাথে কথা বলেছিলাম। তারা প্রত্যেকটি জেলা থেকে তাদের বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। তারা সবাই একটি কথাই, যে তাদের জুলাই সনদ দিতে হবে, নইলে তারা এখান থেকে যাবে না। তারা বলছে যে তারা আরেকটি প্রস্তুত যতক্ষণ পর্যন্ত জুলাই সনদ প্রকাশ না হয় এবং তারা জুলাই সনদ ঘোষণা করতে হবে এবং সেটি যেটি বলছেন তারা সংবিধান তাদের সেটি অন্তর্ভুক্ত করতে হবে। এবং তারা বলছেন যে তারা যারা আহত হয়েছেন তাদের পরিবারগুলো এখনো তারা শঙ্কায় রয়েছেন, নিরাপত্তা শঙ্কায় রয়েছেন, সেই নিরাপত্তাটি নিশ্চিত করতে হবে, সেই দাবি তারা বলছেন। আমরা দেখছি সকাল থেকে যে পরিমাণ অবস্থানকারীরা তারা এখানে অবস্থান নিচ্ছিলেন। আপনি প্রায় 11-12টার পর থেকে বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টির কারণে তারা বিভিন্নভাবে তারা মেট্রো রেলের উপরে তারা আশ্রয় নিয়েছেন, ব্রিজে তারা অবস্থান নিয়েছেন। কিছু যারা আছেন জুলাই যোদ্ধা আছেন তারা কিন্তু বৃষ্টিতেও তারা অবস্থান পালন করছেন। তারা বলছেন যে তাদের একটাই দাবি, তাদের যে জুলাই সনদ দিতে হবে। তারা বলছেন যে তারা আসলে অভ্যুত্থানে যেভাবে তারা নিজেদের রক্ত তারা দিয়ে দিয়েছেন, আবারও তারা সেই রক্ত দিয়ে দেওয়ার জন্য প্রস্তুত আছেন পর্যন্ত তাদের দাবি পূরণ না হবে। তো রিফাত আপাতত শাহবাগ থেকে এই ছিল আমার কাছে এখানকার। জি বিজন, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।